বিভিন্ন স্তরের মানুষ সবাইকে আমরা সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকে একটি পত্রিকার পক্ষ থেকে এই অসহায় দুস্থ মানুষদের যারা এই শীতে অনেক কষ্ট করছেন তাদের মধ্যে আজকে এখানে শীত বস্ত্র বিতরণ করা হবে। এখানে আমি একটি কথা বলতে চাই যে এখানে একটু আগে চেয়ারম্যান বলেছেন যে যদি আমরা সবাই যারা বিত্তবান রয়েছি, যারা আমরা ব্যবসায়ীরা রয়েছি, তারা যদি আমরা এই আমার আশপাশের যারা অসহায় গরিব মানুষ রয়েছে, তারা বিভিন্নভাবে এই শীতের সময়ে কষ্টের মধ্যে রয়েছে, আমরা যদি তাদের দিকে যদি একটু খেয়াল রাখি তাহলে আসলে এই মানুষদেরকে অনেক কষ্ট থেকে আমরা এবং তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আমরা এমনি ভাবে দুনিয়াতে এবং আখিরাতে আমরা অনেক সুফল পাবো, সেটা আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা সবাই আমাদের আশপাশের আপনজনের পাশে আমরা সবাই দাঁড়ানো উচিত। এবং আপনারা লক্ষ্য করবেন যে গত 2 বছর থেকে এই করোনাকালীন সময়ে আমরা এবং আমাদের যে সকল বিত্তবানরা রয়েছেন, অনেক সমাজকর্মীরা রয়েছেন, সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, যে যার অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করেছি করোনাকালীন সময়ে যাতে মানুষগুলো কষ্টে না থাকে, তাদের দুমুঠো যাতে খাবার তারা পায় সেদিকে খেয়াল রাখার জন্য আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকেও বলেছিলেন, অন্যান্য যারা বিত্তবান তাদেরকেও আহ্বান জানিয়েছিলেন। আমরা সেই আলোকে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, সরকার তার পক্ষ থেকে বিভিন্ন সময় চেষ্টা করেছে জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন চেষ্টা করে গিয়েছে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবাই সম্মিলিত চেষ্টা করেছি বিদায় আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালেও যেখানে বিশ্বের বড় বড় ধনী ধনী দেশগুলো যেখানে তাদের অর্থনৈতিক অবস্থা এবং মানুষদেরকে এই পরিবেশে এবং এই পরিস্থিতিতে মোকাবেলার জন্য অনেকটাই হিমশিম খেয়েছিল, আজকে বাংলাদেশে আমরা অনেকটাই স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং আমরা মানুষদের পাশে থাকতে পেরেছি। সেজন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি নিরলসভাবে কষ্ট করে যাচ্ছেন দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গরিব মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আজকে এই যে একটি মহতী অনুষ্ঠান যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমরা সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ কারণেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে এখানে অনেক মানুষজন এসেছে, নারী পুরুষ এখানে এসেছেন, তাদেরকে তারা আজকে শীত বস্ত্র দেবেন এবং আমরা সবাই এভাবে যদি আমরা সমাজের এই সকল মানুষদের পাশে আমরা আসি তাহলে আমি মনে করি এই সকল মানুষগুলো অনেকটাই তাদের যে কষ্ট দুর্দশা তারা অনেকটাই লাঘব হবে। সেজন্য আমরা সবাই আমাদের যার অবস্থান থেকে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা খুব দ্রুত বাড়ছে, সেই যাতে আপনারা সবসময় সরকারের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে আপনারা চলাফেরা করবেন, মাস্ক ব্যবহার করবেন, বাসা বাড়িতে আপনারা
20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুবেন, এগুলো মেনে চলবেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনারা চলাফেরা করবেন। আর সরকারের যতগুলো বিধিনিষেধ রয়েছে সেগুলো আমরা যাতে মেনে চলতে পারি সেই আহ্বানটুকু আপনাদেরকে জানাচ্ছি। আর আমরাও চাই যেভাবে সমাজের প্রত্যেকটি মানুষ অসহায় মানুষদের পাশে আসুক, অসহায় মানুষদের পাশে দাঁড়াও। আজকে বিশেষ করে আমরা এখানে যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি নুরুল আমাদেরকে বাধ্য করেছেন, বারবার বলেছেন বা এখানে আসতে হবে। আমরা সকাল থেকে আসলে শহীদ ভাই, আমি আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও 6ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনটি 31 জানুয়ারি হবে। সেই 31 জানুয়ারি নির্বাচনে আমরা বিভিন্ন ইউনিয়নে আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। তাই আমরা মনে করি যে সেই কর্মসূচি শেষ করে আমরা আসলে এখানে এসেছি। শরীফ ভাই আগামী প্রোগ্রামে যাবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই আয়োজনকারীদেরকে আবারও সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে সবসময় আমরা চাই এভাবে তারা মানুষদের পাশে থাকবেন, অসহায় মানুষদের পাশে থাকবেন। এই যদি করোনা সময়টুকু আরো বর্ধিত হয়, মানুষ বিগত দিনে যেভাবে লকডাউন সহ বিভিন্ন ধরনের সিচুয়েশন আমরা ফেস করেছি, আগামীতে আমরা সেটা আশা করি না। যদি এরকম পরিস্থিতি হয় যাতে আমরা সবাই সবার পাশে দাঁড়াতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। সুপ্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সাবেক সকল ছাত্র নেতা এবং অত্যন্ত সুদক্ষ একজন সাংগঠনিক দায়িত্ব পালন করছেন সিলেট জেলা আওয়ামী লীগের জনাব নাসিরউদ্দিন খানের। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো বা এই পর্যায়ে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং সিলেট বাংলাদেশ পর্যটন অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব নুরুল ইসলাম সেটি উত্তর পূর্বে কাজ করেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পর্যটন অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং টিম সিলেটের সম্মানিত সম্পাদক ও প্রকাশক জনাব শেখ আব্দুল মজিদ। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন সাংবাদিক জনাব আতিকুর রহমান। এই পর্যায়ে আজকে আমরা বক্তব্য শুনবো আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, আমাদের সাবেক সংসদ সদস্য, সিলেটের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব এবং সিলেটের সবার প্রিয় শফিক ভাই হিসাবে যিনি অত্যন্ত পরিচিত সভাপতি জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিলেট 2 আসন এবং সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন সিলেট জেলা আওয়ামী লীগের জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী। আজকে এই মহৎ অনুষ্ঠানে সিলেট সময়ের পক্ষ থেকে এবং সার্বিক সহযোগিতায় সহযোগিতায় আজকের এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, এখানে উপস্থিত রয়েছেন যার সার্বিক সহযোগিতায় এখানে এই অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় ভাজন ভাই, যাকে নিয়ে আমরা ম্যানচেস্টার আওয়ামী লীগ শুরু করেছিলাম। ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিণত হয়েছিলেন, তারপরে দেশে চলে এসেছেন এই নদীর সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত হাতিয়ার এনামুল ইসলাম সহ
সেখানে আমাদের এই ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হাবিব হোসেন সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আমি আমার বক্তব্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে এনামুল ইসলাম সহযোগিতায় আজকে আমরা তার জন্য আমরা এনামুল ইসলাম এবং সিলেট সময়কে আমরা করতালির মাধ্যমে একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মনে করি বাংলার সকল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে বর্তমানে দেশের রূপান্তরিত হয়েছে, বিশ্বের মুখে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে। তাই আমি আমার মনে করি আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করার পর দীর্ঘ 21 বছর আমরা দেশ পিছিয়েছি, এখন দেশ এগিয়ে যাচ্ছে, আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিদেশে লবি সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের অধিবাসী হব এবং বাংলাদেশের নাগরিক হব। নতুবা আমরা ভিক্ষুকের জাতি হিসেবে রূপান্তরিত ছিলাম, এখনো থাকতাম। আজকে আর বাংলাদেশ ভিক্ষুকের জাতি না, আজকে আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের নাগরিক আমরা হয়েছি। কিছুদিনের ভিতরে উন্নয়নশীল দেশের পর্যন্ত সেই আশা ব্যক্ত করে আজকে করোনার একটি কথা আমার ভাই নাসিরুদ্দিন খান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এই করোনার মধ্যে কিন্তু আমরা সবাই আতঙ্কিত। এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে যে পরিমাণ গেছে, এই ধাপ আরো বেশি হতে পারে। সেই হিসাবে আমরা সবাই সরকারের নির্দেশ মোতাবেক মাস্ক ব্যবহার করব, স্যানিটাইজার ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, হাত মিলাবো না, মুখ মিলাবো না, কারণ থেকে কার শরীরে কি রোগ আছে বোঝা যায় না। সেই হিসাবে দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানাচ্ছি এবং এই করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশের অবস্থা ভালো, তাই জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাই আমরা এই যে বিত্তবান যারা আছেন এইভাবে গ্রামের মতো এগিয়ে আসবেন, সিলেটের সময়ের মতো এগিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আসলে আমাদের মূল প্রোগ্রামের কথা ছিল এরশাদ, তারপরে আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে আসলে শফিক ভাই এবং নাসির ভাই অত্যন্ত ব্যস্ত নির্বাচন দিয়ে, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তারা অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। আমরা একটু আজকের এই অনুষ্ঠানে যিনি সার্বিক সহযোগিতা করছেন স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, দৈনিক সিলেটের সময়ের সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, এছাড়াও ম্যানচেস্টার বা যুক্তরাজ্য ম্যানচেস্টার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন জনাব স্যার এনামুল ইসলামকে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব স্যার এনামুল ইসলাম। সম্মানিত আজকের উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট আমার জীবনের প্রথম যাকে আমি ইংল্যান্ডে গিয়ে ওনার সাথে মিলেছিলাম, আমিও এমসি কলেজের একজন স্টুডেন্ট, কিন্তু আমার জীবনের প্রারম্ভে আমি যখন স্টুডেন্ট হিসাবে যুক্তরাজ্যে গমন করি, উনি আমাকে নিয়ে উনি পুরা ইংল্যান্ডকে দুই ভাগে বিভক্ত করে
নর্থ অফ ইংল্যান্ডে ম্যানচেস্টার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য উনি আমার কাছে দাবি দেন। আমি উনাকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক অংশ নর্থ অফ ইংল্যান্ডে ম্যানচেস্টার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করি। উনার স্নেহের সান্নিধ্যে আমরা ইংল্যান্ডে আওয়ামী লীগকে পুরা যুক্তরাজ্যে আমরা ছড়িয়ে দেই। উনি আমার জীবনের একটা অংশ। আওয়ামী লীগ পরিবারের সাথে যতদিন ইংল্যান্ডে ছিলেন উনি সব সময় এনাম বলে আমাকে ডাকতেন। ভাই এনাম ছাড়া কখনো কোনোদিন কিছু বলেন না। আমার বড় ভাই ডান পাশে বসা, উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সম্মুখে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। সিলেট জেলা আওয়ামী লীগের একজন অভিভাবক, উনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন সাদা মনের মানুষ জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট সিলেটের রাজনীতি আরেকজন উজ্জ্বল নক্ষত্র। ভবিষ্যতে যারা সিলেট তথা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তার এক উজ্জ্বল নক্ষত্র জনাব নাসিরউদ্দিন খান সাহেব। উনি কিন্তু আমার বয়সে ছোট, উনি কিন্তু ওনার পটেনশিয়াল জানেন না, আমি কিন্তু জানি। আমার নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী পরিবারের অত্যন্ত স্নেহর ভাজন একজন নেতৃত্ব উনি অত্যন্ত সাদা মনের মানুষ। ওনার সাথে আমার প্রথম যখন পরিচয় হয় আমি দেখেছি অত্যন্ত ধার্মিক ভদ্র মানুষ। ওনার সাথে দ্বিতীয়বার যখন আমার পরিচয় হয় তখন দেখেছি যে অত্যন্ত ইনক্লুসিভ ভাবে উনি আমাকে বুকের মধ্যে টেনে নিয়েছেন। আমি ওনাকেও সশ্রদ্ধ সালাম জানাই। ডান পাশে উপস্থিত মুরব্বিয়ান এবং তারই পাশে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, যিনি আমার বাবার সাথে কমিউনিটি ওয়ার্ক করেছেন। আমার ফাদার যে সমস্ত অর্গানাইজেশনের সভাপতিত্ব করেন উনি সেক্রেটারি ছিলেন, কিন্তু আজ উনার স্নেহের সান্নিধ্যে আমি ফেঞ্চুগঞ্জে আছি। উনি সব সময় আমার সকল কাজে আমার সাথে আছেন, সাথে থাকেন। তারই পাশে রয়েছেন আমারই বড় ভাই সারেনাম ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত সহসভাপতি, সম্মানিত ডাইরেক্টর। আমি আরেকটা পরিচয় আমার জনাব শফিকুর রহমান সাহেবের দিতে ভুলে গেছি। উনি সারেনাম ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত উপদেষ্টা কমিটির সম্মানিত উপদেষ্টা, চিফ উপদেষ্টা, এবং আমার ভাই নাসিরউদ্দিন খান। ওনার অজান্তে ওনাকে পারমিশন বিহীন আমি কিন্তু লাস্ট টাইম ওনাকে বলেছি ওনাকে সারেনাম ইসলামিক রিসার্চ সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে আমি অলরেডি ওনার নাম দিয়ে গিয়েছি ওনার পারমিশন পেতে রেখে। আমি বাংলাদেশে এসেছি জননেত্রী শেখ হাসিনা ওনার নির্দেশে। ওনার একটি 2023-24 সালের ইলেকশনের আগে আমরা আপনাদেরকে বাংলাদেশের একটা গ্রাম শহর হয়েছে তা উপহার দিব, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এবং আপনাদের সম্মুখে বিভিন্ন সময় আমি আসতেছি, একটু লেট হইতেছে, কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেত্রীর নির্দেশকে আমি যাতে 2023 সালের আগে ডেলিভারি দিতে পারি এবং আপনাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি তা যাতে আমি করে দিতে পারি। এখানে মঞ্চে উপবিষ্ট অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি ওনাদেরকে হয়তো নাম বললে ভুল হবে, ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি পার্সোনালি চিনি না। সবাই আমার সালাম দিবেন এবং আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই মহামারীতে যাতে আমরা সব সময় আপনাদের পাশে থাকি। উনার নির্দেশ বাস্তবায়ন করার জন্য আজকে দেখেছেন পুরো আওয়ামী লীগ পরিবার আপনাদের সম্মুখে উপস্থিত। পুরো আওয়ামী লীগ পরিবারের অভিভাবক যে নেত্রী আপনাদের জন্য ফজরের নামাজ আদায় করে কাজ শুরু করেন। আজকে বাংলাদেশ যেমন বিশ্বে একটা আইকন, জননেত্রী শেখ হাসিনাও কিন্তু বিশ্বে একটা আইকন। এই আইকনে পরিণত হয়েছেন উনি মানুষের মধ্যে কাজ করে। আমরাও চেষ্টা করতেছি যে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করে দিব। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আপনারা যদি বাংলাদেশের সব এলাকায় যদি দেখেন বিভিন্ন জেলার কমিটি আর আপনার সিলেট জেলা আওয়ামী লীগের কমিটি, আপনারা দেখবেন যে এত সুন্দর, সাবলীল, নিষ্ঠাবান, সৎ
কমিটি বাংলাদেশের সব জেলায় হয় নাই। সেই জন্য আপনারা সঠিক নেতৃত্বের আওতায় আছেন। আমি আওয়ামী পরিবারের একজন ছোট্ট কর্মী হিসাবে আপনাদেরকে বলবো, জননেত্রী শেখ হাসিনার হাতকে সক্রিয় করুন। অনেক ষড়যন্ত্র আসবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য, আপনারা এই সমস্ত জিনিসে কান দিবেন না। ওইগুলা 1971 চেষ্টা করেছিল বাংলাদেশের স্বাধীনতা। আমরা ইনশাআল্লাহ এসেছি জননেত্রী শেখ হাসিনা আরো শক্ত করে তুলবো এবং আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি বক্তব্য আজকে দিবার সুযোগ আমার নেই, আমার নেতারা এখানে আছেন, আমি শুনবো। কিন্তু আমার নেতা হয়তো আরেকটা প্রোগ্রামে উনি যাবেন। যত ভালো কাজ করবেন ততই বেশি ফল আপনাদের জন্য উনি দিতে পারবেন। সেই জন্য হয়তো আমরা প্রোগ্রামটা একটু আগে শুরু করেছি, শীতের দিন শেষ হবে ইনশাআল্লাহ আগে। সবাইকে আমি রিকোয়েস্ট করবো জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, সাথে সাথে ত্যাগী এবং নিষ্ঠাবান মানুষদের জন্য দোয়া করবেন। জননেতা শফিকুর রহমান চৌধুরী আলহাজ হাবিব হোসেন সাহেব, উনি চেয়ারম্যান বড়গান্ধী ইউনিয়ন, উনার সাথে ব্যক্তিগত আমার পরিচয় নেই, দুঃখিত, আমি মাফ করবেন চেয়ারম্যান সাহেব। বাট উনি আমাদের মিডিয়াকে, আমি আপনাদেরকে আজকের এই খাবারের দেওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফয়জুল ইসলাম মানিক। এছাড়া উপস্থিত আছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সাত্তার। আমরা একটু আপনাদেরকে কবল বিতরণ করছেন জনাব সাধারণ সভাপতি, এছাড়াও সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খান। আমরা সিলেটের সময়ের পক্ষ থেকে, এছাড়াও এই সার্বিক সহযোগিতা রয়েছেন স্যার এনামুল ইসলাম পান্ডে, যিনি আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন। সিলেটের সময়ের সম্মানিত সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি স্যার এনামুল ইসলাম সভাপতিত্ব করছেন। আমরা এই অনুষ্ঠানটি আসলে প্রথম পর্যায়ে একটু সংক্ষিপ্ত পরিসরে শুরু শফিকুর রহমান চৌধুরী এবং নাসিরউদ্দিন খানের জন্য এই অনুষ্ঠানটি আমরা সংক্ষিপ্ত পরিসরে করেছি। আমাদের মূল প্রোগ্রামটি শুরু হবে পেশার নামাজের পর। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন স্যার নামুল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব শামসুল হক। এছাড়াও উপস্থিত আছেন পেঞ্চুগঞ্জের আওয়ামী লীগ নেতা এবং পেঞ্চুগঞ্জের মাজমা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব টিপু সুলতান। এছাড়াও উপস্থিত আছেন চার নং পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব আজমল আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা দেখছেন যে সিলেটের সময়ের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের এবং বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সহ নেতৃবৃন্দ। আজকে প্রায় 500 কম্বল বিতরণ হবে গরিব দুস্থ অসহায় মানুষের জন্য। আপনারা দেখছেন যে তারা এই দক্ষিণ সুরমার হাবিব হোসেন কমিউনিটি সেন্টারে বসে আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমৃত সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদ থাকবেন, ভালো থাকবেন।